আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির সাপ্তাহিক জুমাবারের আয়োজন দারসে হাদিস প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আজকের দারসে হাদিস প্রোগ্রাম শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের দারসে হাদিসে আমরা যে বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল হিলমু ওয়াল আনাত, অর্থাৎ সহিষ্ণুতা। এই বিষয়ের উপরে আমরা প্রথমে একটি হাদিস, এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণীসমূহ থেকে একটি বাণী আপনাদের শুনিয়ে এরপরে ইনশাআল্লাহ ওই হাদিসের আলোকে কোরআনে কারীম এবং আরও কয়েকটি হাদিস থেকে আমরা সংক্ষিপ্ত দার্স পেশ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনি। হাদিসটি সহি মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নালি কারাবাতান, আমার এমন কিছু আত্মীয় স্বজন রয়েছে, আসিলুহুম, যে আত্মীয় স্বজনের সাথে আমি সবসময় সদ্ব্যবহার করি, তাদেরকে মেহমানদারি করি, আপ্যায়ন করি, তাদের সকল হক, তাদের সকল অধিকার আমি রক্ষা করি। ওয়াইয়াক্তাউনি, অথচ তার বিপরীতে তারা আমার কোনো অধিকারই রক্ষা করে না, আমার সাথে কোনো সদ্ব্যবহার করে না, কোনো সম্পর্কই রাখে না। ওয়া আহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তাদের প্রতি সবসময় এহসান করি, অর্থাৎ আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আমার আত্মীয় স্বজনকে সবসময় উপকার করার জন্য চেষ্টা করি। ওয়া ইউসিউনা ইলাইয়া, অথচ তারা এর বিপরীতে আমার সাথে মন্দ ব্যবহার করে, আমার সাথে খারাপ আচরণ করে। ওয়া আহলুমু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইয়া, আমি তাদের ব্যাপারে সহিষ্ণুতা অবলম্বন করি, আমি তাদের ব্যাপারে ধৈর্যের পরিচয় দিয়ে থাকি, হেলমের পরিচয় দিয়ে থাকি। ওয়াইয়াজহালুনা আলাইয়া, অথচ তারা আমার সাথে মূর্খতাপূর্ণ আচার আচরণ করে, জাহালতপূর্ণ আচার আচরণ করে। অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। আমি আমার আত্মীয় স্বজনের সাথে যেরকম সম্পর্ক রাখি, কিন্তু আমার আত্মীয় স্বজন আমার সাথে তার বিপরীত আচরণ করে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন কুনতা কামা কুলতা ফাকাআন্নামা তুসিম্মুহুমুল মাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেই রকম বর্ণনা আমার সামনে দিলে, বাস্তবিক অবস্থা যদি তাই হয়, তুমি যদি তোমার আত্মীয় স্বজনের সাথে এই ধরনের আচার আচরণ করো, অথচ তোমার আত্মীয় স্বজন তোমার সাথে তার বিপরীতমুখী আচরণ করে, তাহলে কাআন্নামা তুসিম্মুহুমুল মাল্লা, যেন তুমি তাদের সাথে আচার আচরণের ক্ষেত্রে তাদের মুখে তুমি ছাই নিক্ষেপ করছ অথবা গরম বালি তুমি নিক্ষেপ করছ। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি তাআলা যহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, আর তুমি যতক্ষণ পর্যন্ত এই অবস্থার উপরে বহাল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে একজন সাহায্যকারী আল্লাহ পাক আসমান থেকে নিয়োগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটির মধ্যে আমরা যে বিষয়টি পেলাম সেটি হলো, মূল বিষয়টি হলো আল হেলমু ওয়াল আনাত, অর্থাৎ সহিষ্ণুতা। আরবি ভাষায়, কোরআন সুন্নাহর ভাষায় আল হেলমু, আর এর সমার্থক আরেকটি শব্দ রয়েছে আস-সবর, অর্থাৎ ধৈর্য। একটি হলো ধৈর্য, আরেকটি হলো সহিষ্ণুতা। একটি সবর, আরেকটি হলো হেলম। মূলত সবর এবং হেলম প্রায় সমার্থবোধক, কিন্তু দুটির ভিতরে একটি মৌলিক পার্থক্য কোরআন এবং সুন্নাহয় রয়েছে। সেটি হলো সবর, এটি অত্যন্ত ব্যাপক বিষয়,
যে সবরের ক্ষেত্রে আমি যদি প্রতিশোধ নেওয়ার মতো বা আমার প্রতিপক্ষকে ঘায়েল করার মতো সামর্থ্য আমার থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকুক আর নাই থাকুক, দুই ক্ষেত্রে যদি আমি ধৈর্যের পরিচয় দিয়ে থাকি সেটিকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় সবর। আর হিলম যে বিষয়টি, হিলম হলো যে আমার এই ক্ষেত্রে কোনো পরিপূর্ণ ক্ষমতা আছে যে আমি এর মোকাবেলা করতে পারি, আমি তার প্রতি উত্তর দিতে পারি, তার থেকে আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আল্লাহর দিকে লক্ষ্য করে আল্লাহর সামনে বিনয়ী হয়ে আমি প্রতিশোধ নিলাম না, কোনো প্রকার তাকে প্রতিদান দিলাম না, আমি ধৈর্য ধরে থাকলাম। এটিকে শরিয়ার ভাষায় বলা হয় আল হেলমু ওয়াল আনা। সম্মানিত দর্শক শ্রোতা, এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুমিনের বৈশিষ্ট্য হিসাবে নির্ধারণ করা হয়েছে যে মুমিন হবেন একজন হালিম, একজন সহিষ্ণু, যিনি তার কাছে প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা থাকার পরেও তিনি প্রতিশোধ নেবেন না, তিনি আল্লাহর জন্য এই ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিবেন, সহিষ্ণুতার পরিচয় দিবেন। এটিকেই কোরআনের ভাষায় বলা হয় হেলম। আল্লাহ পাক নিজের একটি নাম রেখেছেন হালিম। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকান আল্লাহু আলিমান হালিমা, যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি হালিম, অর্থাৎ বান্দা এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে যে আল্লাহ পাক ইচ্ছা করলে ওই মুহূর্তেই গজব নাজিল করে আযাব দিয়ে ওই মুমিনদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে সহিষ্ণুতার পরিচয় দেন। আল্লাহ পাক ধৈর্য ধরে থাকেন, মুমিনদেরকে আল্লাহ পাক বা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সাথে সাথে আযাব দিয়ে গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেন না। এজন্য আল্লাহ পাক নিজের পরিচয় রেখেছেন যে তিনি একজন হালিম, তিনি একজন মহা সহিষ্ণুতার অধিকারী, মহা ধৈর্যশীল রাব্বুল আলামিন। আল্লাহ পাক মুহসিনিন বান্দাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন যে যারা মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা এহসান করে এরকম মুমিন, তাদের বড় বৈশিষ্ট্য হলো এরা সবসময় মানুষকে ক্ষমা করে, এরা মানুষকে প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন ওয়াল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক এখানে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। একটি হলো ওয়াল কাযিমিন আল গাইজ, মুমিন বা মুহসিনিন সবসময় তার রাগকে, তার ক্রোধকে তিনি সংবরণ করে রাখেন। আরেকটি হলো ওয়াল আফিনা আনিন নাস, তিনি সবসময় মানুষকে ক্ষমা করে দেন, তার পরিপূর্ণ শক্তি এখতিয়ার থাকার পরেও তিনি এটার প্রতিশোধ নেন না, প্রতি উত্তর দেন না, তিনি মানুষকে ক্ষমা করেন। আল্লাহ পাক বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটি হলো মুহসিনিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম তারা এক একজন হালিম ছিলেন, তারা এক একজন ধৈর্যশীল ছিলেন। যেমন ইসমাঈল আলাইহিস সালামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকটে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাকের নিকট দোয়া করলেন যে রব্বুল আলামিন আমাকে একজন সালেহীন, দিনদার, সৎকর্মশীল একটি সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো। আল্লাহ পাক জবাবে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বললেন যে আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, এমন একটি সন্তান দিব যে সন্তানের বড় গুণ হবে, সন্তানটি হবে হালিম, অর্থাৎ সন্তানটি হবে মহা সহিষ্ণুতার অধিকারী, মহা ধৈর্যশীল, মহা হিলমের অধিকারী। সুবহানাল্লাহ। আমরা দেখি আদম আলাইহিস সালামের যে দুই সন্তান, আল্লাহ পাক কোরআনে কারিমে একটি ঘটনা বর্ণনা করেছেন যে আল্লাহ পাক বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের দুইটি সন্তানের ঘটনা আপনি মানুষের সামনে সুন্দর করে হক সহকারে বর্ণনা করুন। সেখানে আমরা দেখি যে একজন সন্তান অপর সন্তানকে হত্যা করার জন্য হুমকি দিচ্ছে, হত্যা করবে বলতেছে বারবার, কিন্তু অপর সন্তান সেখানে হিলমের পরিচয় দিয়ে তিনি বলতেছেন যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি
মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। তিনি বললেন যে যদি তুমি আমার দিকে তোমার হাতকে সম্প্রসারিত করো, আমাকে হত্যা করার জন্য তুমি এগিয়ে আসো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কিন্তু জেনে রাখো কখনো আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে এগিয়ে যাব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। অর্থাৎ আমিও ইচ্ছা করলে তোমাকে হত্যা করতে পারি, এই ক্ষমতা আমারও আছে, কিন্তু আমি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে, আল্লাহর ভয় খাশিয়াতুল্লাহ খাউফুল্লাহ আমার অন্তরে থাকার কারণে আমি তোমাকে হত্যা করব না, তোমার দিকে হত্যার জন্য এগিয়ে যাব না। এখানে আল্লাহ পাক আমাদের সামনে যেই পরিচয়টি তুলে ধরেছেন সেটি হলো এই সন্তানটি, আদম আলাইহিস সালামের যে নেককার সন্তানটি, সেই সলেহীন সন্তানটি হলো হিলমের পরিচয়, সহিষ্ণুতার পরিচয় তিনি দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা যদি দেখি হাজার হাজার এরকম দৃষ্টান্ত আমরা পাব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই সহিষ্ণুতার পরিচয় দিতেন, অপরের মতের প্রতি কেমন পরমত সহিষ্ণু ছিলেন, আবার তিনি নিজস্ব পরিমণ্ডলে সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের অনেক কর্মকাণ্ডে, স্ত্রীদের অনেক কর্মকাণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সহিষ্ণুতার পরিচয় দিতেন, হিলমের পরিচয় দিতেন। আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, সেখানে তায়েফবাসী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন আচরণ করেছে, কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার জুলুম করেছে, সেই ইতিহাস পৃথিবীর সকল মুসলিমের, আমাদের সকলেরই জানা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাতে জর্জরিত করা হয়েছে, কিন্তু যখন দুজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধু আমাদেরকে একটু অনুমতি দিন, আমরা দুই পাশ থেকে দুইটি পাহাড় এনে এই তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আপনি এই জাতিকে ক্ষমা করে দিন, কারণ এই জাতি এলেম নেই, তারা জানে না, না জেনে না বুঝে তারা আমাকে অত্যাচার করছে। তারা যদি বুঝতো যে আমি আল্লাহ রসুল, তাহলে তারা কখনোই আমার প্রতি জুলুম করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আঘাত করে পাথর মেরে রক্তাক্ত করল, আর মোকাবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন। এটাকেই কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় হিলম, এটাকে বলা হয় সহিষ্ণুতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই তায়েফের মধ্য থেকে পরবর্তী এমন প্রজন্ম আসবে যারা মাই ইয়াবুদুল্লাহ ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআ, তারা আল্লাহর একত্ববাদের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে আল্লাহ পাকের ইবাদত করবে, তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করবে না। আমরা দেখি পরবর্তীতে সেই তায়েফ থেকেই এমন এমন সাহাবী, এমন এমন দাঈ ইলাল্লাহ বের হয়েছেন যারা সারা পৃথিবীতে তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, তাওহীদের প্রসার করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেদিন বদদোয়া দিতেন, আর বদদোয়া দিয়ে যদি সব তায়েফবাসীকে ধ্বংস করে দিতেন, তাহলে সেই তায়েফ থেকে এত বড় বড় দাঈ, এত বড় বড় সাহাবী, এত বড় বড় তাবেঈ বের হতেন না। তাহলে ওই হিলমের, ওই সহিষ্ণুতার পরিচয় দেওয়ার কারণে তার রেজাল্ট, তার ফলাফল কি এসেছে, আমরা তা বাস্তবে সেখানে লক্ষ্য করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখি মক্কা বিজয়ের ঘটনায়, আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মক্কার মুশরিকেরা মক্কা বিজয়ের পরে হাত জোট করে সবাই এসে ক্ষমা চাইতে লাগলেন, দাঁড়িয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তখন এই মক্কার সকল মুশরিককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করতে পারতেন, কারণ এই মুশরিকগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত নির্যাতন করেছেন, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যারও পরিকল্পনা করেছিল। এই মুশরিকগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জন্মভূমি মক্কা মুকাররমায় তাকে থাকতে দেয় নাই। তারা এখান থেকে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা যেতে বাধ্য করেছিল। সেই মুশরিকগণ আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসামি হয়ে হাত জোট করে দাঁড়িয়ে বলতেছিল যে আনতা আখুন কারিম ওয়া আনতা ইবনু আখিন কারিম,
আপনি তো আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে, আপনি একজন সম্মানিত আমাদের ভাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন যে যদি আমি তোমাদের সম্মানিত ভাই হতাম, যদি আমি তোমাদের সম্মানিত ভাইয়ের ছেলে হতাম, তা আজ থেকে দীর্ঘ প্রায় ২০ বছর আগে, তো তখন আজ থেকে ৮ বছর আগে যখন আমি হিজরত করছিলাম এবং ২০ বছর আগে যখন আমি তাওহীদের দাওয়াত পেশ করা শুরু করেছিলাম, তো তখন কি আমি তোমাদের সম্মানিত ভাই ছিলাম না? তখন কি আমি তোমাদের সম্মানিত ভাইয়ের ছেলে ছিলাম না? আমি কি এই মক্কার কুরাইশ গোত্রের সন্তান ছিলাম না? এই মক্কায় কি আমার থাকার অধিকার ছিল না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে থেকে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন আমিও তোমাদেরকে তাই বললাম, ইযহাবু ফা আনতুমুত তুলাকা, যে তোমরা চলে যাও, তোমাদের সবাইকে আমি ছেড়ে দিলাম, সবাইকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সহিষ্ণুতার, যে হিলমের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, তা কিয়ামত পর্যন্ত আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে সেটি অনুসরণীয়, অনুকরণীয় হয়ে থাকবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সামান্য ক্ষেত্রে এক মুসলিম আরেক মুসলিমের হয়তো সামান্য একটু বিরক্তির কারণ হলে, সামান্য কোনো অসুবিধা করলে, অথবা সামান্য কোনো জুলুম যদি করেও ফেলে, আমরা এই ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলি, সহিষ্ণুতার গুণ, এই বৈশিষ্ট্যটি আমরা হারিয়ে ফেলি, হেলেম হারিয়ে ফেলে আমরা প্রতিশোধ নেওয়া শুরু করে দিই। এবং প্রতিশোধ নিতে গিয়ে যেই পরিমাণ জুলুম আমার প্রতি করেছে তার থেকে আরও অধিক পরিমাণে আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি, তার থেকে আরও বেশি জুলুম, তার থেকে আরও বেশি প্রতিশোধ আমরা নিয়ে নিই। এজন্য আল্লাহ পাক মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তুমি যখন আল্লাহর দ্বীনের দাওয়ার কাজ করতে যাবে, মানুষকে যখন আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে, তখন দুনিয়ার মানুষ হয়তো তোমার প্রতি কোনো ধরনের জুলুম করতে পারে। খবরদার সেই জুলুমের ক্ষেত্রে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার প্রতি যেরকম জুলুম করবে তুমি সেই জুলুমের উত্তরটা দিবে আহসান পদ্ধতিতে, সুন্দর এক পদ্ধতিতে, এমন পদ্ধতিতে তুমি উত্তরটি দিবে, ফা ইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ইতিপূর্বে যেমন শত্রুতা বিরাজ করছিল, তোমাকে ওই মানুষটি শত্রু মনে করত, কিন্তু আজকে তোমার এই আহসান প্রতি উত্তর দেওয়ার কারণে ফাকান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমাদের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। এটাই হলো হিলমের নীতি, এটাই হলো সহিষ্ণুতার নীতি। অর্থাৎ জুলুমের পরিবর্তে জুলুম নয়, অত্যাচারের পরিবর্তে অত্যাচার নয়, এবং কোনো প্রকারের খারাপ আচরণের প্রতিদানে খারাপ আচরণ নয়। মূর্খতার প্রতি উত্তরে আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তোমাদেরকে কোনো জাহেল তোমাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়, তোমাদের সাথে জাহালতিপূর্ণ আচরণ করে, মূর্খতাপূর্ণ আচরণ করে, ক্বালু সালামা, তখন ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য হলো, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো, তারা তখন শান্তির বাণী তাকে শোনায়, তাকে সালাম শোনায়, তাকে প্রতি উত্তরে ওই মূর্খতাপূর্ণ আচরণ তার সাথে করে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই নীতি যদি আমরা সমাজে অবলম্বন করতাম, যে আমাকে যখন কেউ জাহালতপূর্ণ আচার আচরণ করবে, মূর্খতাপূর্ণ কথাবার্তা বলবে, আমি তার উত্তরে তাকে গালিগালাজ করব না, তাকে মূর্খতাপূর্ণ আচরণ দিয়ে জবাব দিব না, আমি তাকে সুন্দর আচরণ দিয়ে, শান্তির বাণী দিয়ে আমি তাকে জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। এটি হলো ইসলামের মৌলিক শিক্ষা, এটি হলো আল হেলমু আল আনা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একজন বেদুইন আসলো, যে হাদিসটি বুখারী মুসলিমের অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। একজন বেদুইন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিচ্ছেন। কয়েকজন সাহাবী দাঁড়িয়ে বলে উঠলেন, মাহ মাহ, থামো থামো, হে বেদুইন, তুমি মসজিদের মধ্যে এই কি কাণ্ড করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা থামো, তাকে প্রস্রাব করতে বাধা দিও না। ওই লোকটি ভালো করে মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিল। প্রস্রাব করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই লোকটাকে তার কাছে ডাকলেন, ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো যে হাজিহি মাসাজিদুল্লাহ, এটি আল্লাহ পাকের মসজিদ, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ ওয়াসসালা ওয়া তিলাওয়াতিল কোরআন, এই মসজিদ তো তৈরি করা হয়েছে আল্লাহর জিকিরের জন্য, তাসবিহ তাহলিলের জন্য, সলাতের জন্য। এই মসজিদ তো প্রস্রাব করার জায়গা নয়, নাপাকি করার মতো জায়গা নয়, এটা পবিত্র একটি জায়গা, এটাকে পবিত্র রাখতে হয়। সুবহানাল্লাহ। এই লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আচরণ দেখে আল্লাহু আকবার তখন বলে উঠলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এতদিন যে কথাবার্তা শুনেছিলাম, এই কথাবার্তা সম্পূর্ণ ভুল কথাবার্তা, এই ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমি ইসলাম গ্রহণ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই যে বেদুইন ইসলাম গ্রহণ করলেন, এই ইসলাম গ্রহণ করার মূলে যে জিনিসটি ছিল সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিষ্ণুতার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতার যে মহা পরিচয়, এই পরিচয়ের কারণেই কিন্তু আল্লাহর এই বান্দা, এই আরবি ইসলাম গ্রহণ করলেন। শুধু আল্লাহর এই বান্দা নয়, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিলমের গুণে, উদারতার গুণে, লাইয়েনার গুণে, নরম ব্যবহার, কোমল ব্যবহারের গুণে ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ পাকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাকের বড় রহমত, বড় অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক কোমলভাষী, এক নরমভাষী, নরম মেজাজের মানুষ বানিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। যদি আপনি কঠোর ভাষী হতেন, যদি কঠোর মেজাজের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার নিকট থেকে অনেক দূরে সরে যেত। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা যারা দাঈ ইলাল্লাহ আছি, যারা আলেম ওলামা আছি, আমরাও অনেক সময় দেখা যায় সহিষ্ণুতা হারিয়ে ফেলি, আমরা সহনশীলতা হারিয়ে ফেলি, উদারতা হারিয়ে ফেলি। দেখা যায় আমার বিপরীত মত যদি কেউ পোষণ করেন, ছোটোখাটো বিষয়ে যদি বিপরীত মত পোষণ করেন, আমরা সেটার প্রতি উত্তর এমনভাবে দিয়ে থাকি যে আমরা কঠিন ভাষায় খারাপ আচরণ করে, গালিগালাজ করে আমরা এইসব আচরণ করে থাকি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়, এটি সাহাবায়ে কেরামের শিক্ষা নয়। এই জন্য আমরা এই ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে এই সহিষ্ণুতার গুণ, এই হিলমের গুণ আমাদের মাঝে তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য আপনারা ভিজিট করুন www.ntbbd.com। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে ইত্তেবা করার, জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।